এবার দিল্লির সুপার শপে দেখা মিলল সাবেক এসবি প্রধান মনিরুলের। এবার দিল্লির সুপার শপে দেখা মিলল পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার এসবি প্রধান মনিরুল ইসলামের। রোববার রাত 9:30টার দিকে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পোস্টে ছবিসহ এই তথ্য জানান। মিল্টন ধেয়ে আসছে, কোথায় আঘাত হানবে? হেলেনের পর এবার যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিল্টন। এটি চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে আঘাত হানতে পারে। আঘাত করার আগে দ্রুত একটি বড় হারিকেনে পরিণত হতে পারে। বাংলাদেশে ইসলামী উগ্রবাদ হলে ভারতের উগ্রবাদীদের জন্য সহায়ক হয়। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দিল্লির সুপার শপে দেখা মিলল সাবেক এসবি প্রধান মনিরুলের। দিল্লির সুপার শপ থেকে দেখা মিলল পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার এসবি প্রধান মনিরুল ইসলামের। রোববার রাত 9:30টার দিকে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পোস্টে ছবিসহ এ তথ্য জানান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর তিনি ভারতের রাজধানী দিল্লিতে পালিয়ে গেছেন বলে জানা যায়। এর আগে ভারতের কলকাতার ইকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে বলে জানা যায়। মনিরুল ইসলামের ছবি দিয়ে তিনি ফেসবুক পোস্টে লেখেন, পলাতক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের একটি গ্লোসারি স্টোরে আজ বিকালে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরায় বন্দী করেন তিনি। আরও জানা যায়, ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধুপ্রীতম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে ইন্ডিয়া ইন বাংলাদেশ হাই কমিশন অব ইন্ডিয়া ঢাকা এর দৃষ্টি আকর্ষণ করছে। তবে সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এ সাক্ষাৎকারে মনিরুল ইসলাম জানিয়েছিলেন, তিনি পালিয়ে যাননি, পালিয়ে যাবেনও না। তিনি দেশেই ছিলেন, দেশেই আছেন, ভবিষ্যতে দেশেই থাকবেন। মনিরুল ইসলামের বিরুদ্ধে এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় 12টির বেশি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। গত 13ই আগস্ট পুলিশের বিশ্ব শাখার বিশেষ শাখার এসবি সদস্য সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত 3 আগস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে 25 কোটি টাকা নিয়ে নিজের কক্ষে রেখেছিলেন মনিরুল। কিন্তু সেই টাকা বিতরণ করার আগেই 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতন হয়। ওই দিন থেকে আর অফিসে যাননি মনিরুল কিন্তু তার কক্ষে 25 কোটি টাকার থাকার তথ্যটি এসবির কয়েকজন কর্মকর্তা জানতেন। পরে সেই টাকা এসবির কয়েকজন কর্মকর্তা নিজেদের কাছে নিয়ে নেয়। এ ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পুলিশ সদর দফতর থেকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের ডিআইজি গোলাম কিবরিয়াকে কমিটির প্রধান করা হয়। এদিকে মঙ্গলবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে। কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানতে চাইলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে কর্নেল মোমিন ফেরদৌস বলেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছে নাকি অবৈধভাবে গেছে সে সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই। এখানে
র্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই। আমাদের যে দায়িত্ব বা কর্মপরিধি সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। মিল্টন ধেয়ে আসছে কোথায় আঘাত হানবে। হেলেনের পর এবার যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিল্টন। এটি চলতি বছরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে আঘাত হানতে পারে। আঘাত করার আগে দ্রুত একটি বড় হারিকেনে পরিণত হতে পারে। রোববার ফ্লোরিডার বাসিন্দাদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভয়েস অব আমেরিকা। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে গ্রীষ্মমণ্ডলীর ঝড়ো মিল্টন ফ্লোরিডার ট্যাম্পা থেকে প্রায় 1385 কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল বলে জানিয়েছে মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার। পরবর্তীতে এটি ঘন্টায় 7 কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হয়, তবে ঝড়টি ঘন্টায় 95 কিলোমিটার গতি নিয়ে ঘুরপাক খাচ্ছে। ঘূর্ণিঝড় মিল্টন ঠিক কোথায় আঘাত হানবে তা স্পষ্ট করে না বলা গেলেও এটি ফ্লোরিডার কঠোরভাবে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস। সেই সঙ্গে আঘাত হানা সম্ভাব্য অঞ্চলগুলো থেকে সোম ও মঙ্গলবারের 7 থেকে 8 অক্টোবরের মধ্যে বাসিন্দাদের বাধ্যতামূলক ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে গত মাসের শেষের দিকে ফ্লোরিডার বিগ বেড উপকূলে আঘাত হানবে হারিকেন হেলেন। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 140 মাইল। হারিকেনের তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি বিগ বেল্ট ও আশেপাশের এলাকায় অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। বাংলাদেশে ইসলামী উগ্রবাদ হলে ভারতের উগ্রবাদীদের জন্য সহায়ক হয়। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন তথ্য ও প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তার মতে, বাংলাদেশে ইসলামী উগ্রবাদ তৈরি হলে ভারতে যারা উগ্রবাদী করছেন বা ভারতে যারা উগ্রবাদী রয়েছেন তাদের জন্য সহায়ক হয়। সেই জায়গা থেকে এই অপপ্রচার চালানো হয়ে থাকতে পারে। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সেমিনারে এ কথাগুলো বলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলমকে নিয়ে ভারতের দুটি পত্রিকায় প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। ছাত্র জনতার আন্দোলন নিয়ে অপপ্রচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই আন্দোলনকে নিয়ে ভারতসহ আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের অন্যতম আন্দোলনকারী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। ভারতের পত্রিকা ইকোনমিক টাইমস কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই মাহফুজ আলম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। সেই একই সুর আনন্দবাজার পত্রিকায় প্রতিফলিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের অপপ্রচারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। নাহিদ ইসলাম বলেন, যখন প্রধান উপদেষ্টার সঙ্গে মাহফুজ আলম বৈশ্বিক মঞ্চে দাঁড়ালেন এবং আন্দোলনকে বৈশ্বিকভাবে পরিচিত করালেন, তখন থেকেই এই অপপ্রচার ছড়ানোর বিষয়টি বেশি করে হচ্ছে। কী উদ্দেশ্যে এইসব ছড়ানো হচ্ছে তা বোঝা দরকার বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের এই অভ্যুত্থানকে এক ধরনের ইসলামী উগ্রবাদের সঙ্গে মেলানোর চেষ্টা করা হচ্ছে। দেখানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে এক ধরনের উগ্রবাদের উত্থান ঘটছে এবং তাদের হাতেই এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যেটি একেবারেই সত্য নয়, বরং একটি ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। কারণ আমরা জানি, বাংলাদেশে ইসলামী উগ্রবাদ তৈরি হলে ভারতের যারা উগ্রবাদী রয়েছে তাদের জন্য সহায়তা করে। বিভিন্নভাবে এই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক অভ্যুত্থানকে ইসলামী উগ্রবাদের সঙ্গে মিলানোর চেষ্টা করা হচ্ছে, যা একেবারেই সত্য নয়। সাম্প্রতিক অভ্যুত্থানকে বিপ্লব রূপ দেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, আমরা যদি গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া তৈরি করতে চাই তাহলে আমাদের অবশ্যই সব ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সেমিনারে আরও বক্তৃতা করেন অধ্যাপক সলিমুল্লাহ খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীর্ষ হায়দার চৌধুরী প্রমুখ।